আজ বানিয়েছি ডিমের একটি রেসিপি। এই রেসিপিটি বানানো খুবই সহজ। আর ডিমের রেসিপিটি বানানোর জন্য আমরা যেভাবে ডিম রান্না করি ঠিক সেই উপকরণগুলোকে দিয়েই একটু আলাদাভাবে আমি এই ডিমের রেসিপিটি রান্না করেছি। তাহলে চলুন কিভাবে আমি এই রেসিপিটি বানিয়েছি দেখে নিন। প্রথমেই আমি 4টি ডিম সেদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলোকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে নেব। তবে ছুরি দিয়ে না করে আমি সুতো দিয়ে ঠিক এরকমভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। তাতে ডিমগুলো বেশ সুন্দরভাবে কেটে যায়। আমি এক এক করে সবগুলো ডিমই আমি এভাবে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে ডিমগুলো কাটা। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ। তার সাথে সামান্য পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব ডিমগুলোকে। ভালো করে মেখে নিলে ডিমগুলো ভাজার সময় এই কুসুমগুলো খুলে যাবে না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কড়াইতে 2 চামচের মতন সরষের তেল আমি গরম করে নিয়েছি। তার মধ্যে আমি 2টো পেঁয়াজ ঠিক এরকম করে কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি 1 থেকে 1.5 ইঞ্চি আদা আর বেশ কিছুটা রসুন আমি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব 2টো টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলো। এই মশলাগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা আর 1.5 চামচের মতন চারমগজ আর 2 টুকরো জয়িত্রী। এবার এগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। মশলাগুলোকে ভেজে নিয়ে আমি এগুলোকে ঠান্ডা করে পেস্ট করে নেব। দেখুন 3-4 মিনিটের মতন ভেজে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে কোনো লবণ দিইনি। লবণ ছাড়াই আমি এটিকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে আমি একটি মিক্সার জারের মধ্যে এগুলো দিয়ে পেস্ট করে নেব। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুনের মতন টক দই। আমি এটি ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখুন ঠিক এরকম একটি স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। এবার কড়াইতে আরও কিছুটা সরষের তেল গরম করে তার মধ্যে একে একে ডিমগুলো আমি ভেজে নেব। ডিমগুলো প্রথমে উল্টো করে কুসুমের সাইডটা আমি ভেজে নিচ্ছি। আস্তে আস্তে হালকা হাতে আমি এগুলোকে নাড়িয়ে উল্টে দিচ্ছি। এপিঠ ওপিঠ ভালো করে ভেজে আমি ডিমগুলোকে একে একে তুলে নেব। খুব সাবধানে ডিমগুলোকে ভেজে নিতে হবে, ডিমের কুসুমগুলি না হলে খুলে যাবে। দেখুন ঠিক এরকমভাবে আমি ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যেই 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পেস্ট করা সেই মশলাগুলোকেই আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। ঠিক এরকমভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি বাটি ধোয়া জলও একটু দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ আর হাফ চামচের মতন আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে আমি এটি ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। দেখুন ঠিক এরকমভাবে কষে যাবে মশলাগুলো। ঠিক এরকমভাবে কষে আসলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প জল দিয়ে আমি মশলাটিকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতন আমি এর মধ্যে ঝোলের পরিমাণটা দিয়ে দেব। আমি বেশি পাতলা করব না, এটি একটু ঘনই থাকবে। এর মধ্যে এবার আমি একে একে ডিমগুলো সব দিয়ে দিচ্ছি।
এই রেসিপিটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ভাত, রুটি, নান যা কিছুর সাথেই আপনারা খান খুব খেতে সুস্বাদু হবে। আর সবশেষে আমি এর মধ্যে বেশ কিছুটা কাসুরি মেথি দিয়ে আমি আর নাড়াচাড়া করব না। ঠিক একটু ফুটে গেলেই আমি এটিকে সার্ভ করে দেব। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।